আসসালামু আলাইকুম। অপারেশন করতে যাচ্ছি জনাবা ফাতেমা বেগম এর ডান চোখ। দেখা যাচ্ছে চোখের মধ্যে একটা ছানি স্পষ্টই বোঝা যাচ্ছে। এটাকে আমরা বলি সাবক্যাপসুলার ক্যাটারেক্ট। স্বাভাবিক নিয়মে আমরা অপারেশন করতে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি চোখটাকে। আমরা 5% বিটাডিন বা পভিডন আয়োডিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। স্বাভাবিক নিয়মে আমরা একটা সাইড পোর্ট করছি, যেটা 1.2 মিলিমিটার সাইজ হয়। তারপর অ্যান্টিরিয়র ক্যাপসুলটা যেন পরিষ্কার দেখা যায় সেই জন্য একটু ডাই দিচ্ছি, যেইটাকে আমরা বলি ট্রাইপ্যান ব্লু। সিস্টোটোম রেডি করছি। আমরা ট্রাইপ্যান ব্লু দিয়ে 20 থেকে 30 সেকেন্ড রাখি, তাহলে স্টেইনটা ভালো হয়, ভালো বোঝা যায়। এখন আমরা ট্রাইপ্যান ব্লুটাকে বের করে নিচ্ছি একটু ওয়াশ করে, অ্যান্টিরিয়র চেম্বার ওয়াশ করে। এখন জেল দিয়ে এসিটাকে ফর্ম করে নিব। কর্নিয়া যেন শুকিয়ে না যায় এই জন্য কর্নিয়ার উপরে একটু জেল দিয়ে দিচ্ছি। কর্নিয়া ড্রাই হয়ে গেলে আমাদের দেখতে অসুবিধা হবে, কর্নিয়ার জন্য ক্ষতি হবে, যার জন্য সবসময় কর্নিয়াটাকে ভেজা রাখতে হয়। এখন আমরা মেইন পোর্ট করছি, যেই পোর্ট দিয়ে মূল অপারেশনটা পরিচালিত হবে। এটা একটা 2.4 ইনসিশন অর্থাৎ 2.4 মিলিমিটার সাইজের একটা ইনসিশন করছি, যা দিয়ে আমরা অ্যান্টিরিয়র চেম্বারে এন্ট্রি করলাম। এখন আমার ক্যাপসুলোরেক্সিস করতে হবে। জেল দিয়ে এসিটাকে ফর্ম করে নেই। এখন ক্যাপসুলোরেক্সিস করার জন্য এগিয়ে যাচ্ছি। সিস্টোটোম দিয়ে একটা সুন্দর ক্যাপসুলোরেক্সিস। ফ্যাকো করতে গেলে ক্যাপসুলোরেক্সিসটা প্রধান শর্ত। ক্যাপসুলোরেক্সিস ভালো হলে ফ্যাকো করাটা খুব সোজা হয়ে যায় এবং রিস্ক কম থাকে, যার জন্য রেক্সিস করার জন্য সবসময় সময় দিতে হয়, যেন খুব সুন্দর একটা কন্টিনিউয়াস কার্ভি লিনিয়ার ক্যাপসুলোরেক্সিস হয়। মোটামুটি অর্ধেকের বেশি রেক্সিস হয়ে গেছে। রেক্সিসটা পুরা শেষ করতে আরও কিছুক্ষণ সময় লাগছে। আবার একটু জেল দিয়ে এসিটাকে ফর্ম করে নিব, তাহলে কর্নিয়ার এন্ডোথেলিয়াম ইনজুরি হবে না, সাথে আমার রেক্সিস করাটাও খুব ইজি হবে। দেখা যাচ্ছে খুব সুন্দর সার্কুলার কার্ভি লিনিয়ার ক্যাপসুলোরেক্সিস হয়েছে। ক্যাপসুলটাকে বের করে নিলাম। এখন একটু হাইড্রো ডিসেকশন করতে হবে। হাইড্রো ডিসেকশন মানে পানি দিয়ে আমি ক্যাপসুল থেকে নিউক্লিয়াসটাকে আলাদা করব। কিন্তু এই ছানিটা অত্যন্ত নরম প্রকৃতির একটা ছানি, যার জন্য এই ক্যাপসুল এর থেকে নিউক্লিয়াসটাকে আলাদা করা খুব কঠিন হবে মনে হচ্ছে। এবং তাই দেখা যাচ্ছে যে এখানে খুব সুন্দরভাবে ক্যাপসুলটাকে যে ঘোরানো যাবে তা যাচ্ছে, খুব সুন্দরভাবে নিউক্লিয়াসটাকে রোটেট করা যাচ্ছে না, কারণ তার নিউক্লিয়াস অত্যন্ত নরম। যাই হোক, আবারও জেল দিয়ে চেষ্টা করছি হাইড্রো ডিসেকশন করে সেটা নিউক্লিয়াসটাকে ক্যাপসুল থেকে ফ্রি করার জন্য। নিউক্লিয়াস থেকে ক্যাপসুল যত ফ্রি হবে অপারেশন তত স্মুথ হবে, সুন্দর হবে। আবারও জেল দিয়ে অ্যান্টিরিয়র চেম্বারটাকে ফর্ম করে নিলাম। আবারও চেষ্টা করছি নিউক্লিয়াসটাকে রোটেট করার, কিন্তু না, নিউক্লিয়াস রোটেট করা যায় না, অত্যন্ত নরম হওয়ার কারণে রোটেট করা সম্ভব হচ্ছে না। এখন আমি ডিবাল্কিং করার চেষ্টা করছি। যতটুকু লেন্স
ম্যাটার বা নিউক্লিয়াস ম্যাটার বের করা যায় সেটা চেষ্টা করব। এই অপারেশনটি আমি করছি বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখায়। আমরা ফ্যাকো চালিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে যে খুব নরম হওয়ার কারণে খুব তাড়াতাড়ি সেন্ট্রাল যে ট্রেঞ্চিং করি সেই ট্রেঞ্চিং হয়ে যায়। আমরা অপারেশন এগিয়ে যাচ্ছি। এখন ডিভাইড করার চেষ্টা করছি, কিন্তু যেহেতু অত্যন্ত সফট ক্যাটারেক্ট, ডিভাইড করাও কঠিন হচ্ছে, ডিভাইড করা যাচ্ছে না। ছানি যেগুলা অত্যন্ত শক্ত হয়ে যায়, গ্রেড 4+ হয়ে যায়, সেইগুলি অপারেশন করা যেমন কষ্ট, যেই ছানিগুলি এইরকম একদম নরমের কাছাকাছি থাকে সেগুলি অপারেশন করাও একটু কঠিন হয়ে যায়। কারণ যেই ছানিগুলা একদম নরম থাকে সেটাকে আবার টান দিয়ে নিয়ে চলে আসা যায়, কিন্তু এই ছানিগুলি টান দেওয়া যাচ্ছে না, আবার ডিভাইডও করা যাচ্ছে না। খুব ধীরে ধীরে চেষ্টা করছি ছানিটাকে বের করে নিয়ে আসার। খুব অল্প কাটিং পাওয়ার এবং ভ্যাকুয়াম ঠিক রেখে চেষ্টা করছি যে বিভিন্ন অংশ আস্তে আস্তে করে টেনে নিয়ে আসা যায় কি না। কিন্তু এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটা ঘুরতে চাচ্ছে না। অত্যন্ত স্টিকি একটা ছানি এবং অত্যন্ত সফট একটা ছানি, যার জন্য ঘোরানোও যাচ্ছে না, আবার ডিভাইডও করা যাচ্ছে না, আবার ধরতে গেলেও খেয়ে ফেলছে। এমন অবস্থায় এটাকে অপারেশন করা খুব কঠিন। তারপরও অত্যন্ত ধৈর্য ধরে অপারেশন এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি আস্তে আস্তে খুব ধীরে সুস্থে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে কতটুকু টানা যায়, কতটুকু বের করা যায়। ঘোরানো যায় না, খুব আস্তে আস্তে করে খুব লো কাটিং পাওয়ার দিয়ে চেষ্টা করছি। যে এখন একটু ঘুরেছে, এখন দেখা যাক বের করে আনা যায় কিনা। যেহেতু খুব সফট, এটা ধরা যায় না, ধরতে গেলেই ইমালসিফাই হয়ে যায়। খুব ধৈর্য ধরে আমি অপারেশন এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। সাধারণ ছানি দেখা যায় ধরে এনে সুন্দর করে ভাগ করে করে ডিভাইড করে করে করা যায়, কিন্তু এটা ধরা যায় না, এত সফট। আবার বেশি ডিপে যাওয়া যায় না, তাহলে পোস্টেরিয়র ক্যাপসুল ইনজুরি হতে পারে। কাজে সব দিক চিন্তায় রেখে কাজ করতে হবে। তার মধ্যে আবার ফ্লপি আইরিস হচ্ছে, অর্থাৎ আইরিস বেরিয়ে আসতে চাইছে। এটা একটা জটিল অপারেশন। এর মধ্যে দিয়ে অপারেশনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আইরিসটাকে আবার একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে অপারেশনকে এগিয়ে নিতে হবে। আবার ফ্যাকো টিপ ইনসার্ট করছি, ঢুকাচ্ছি, দেখি কোথায় কি কতদূর কি করা যায়।
আপনারা আমার অন্য ভিডিওগুলি দেখলে দেখবেন একটা অপারেশন 12 থেকে 15 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু এই অপারেশনটা করতে অনেক সময় লেগেছে, অনেক সময় ধরে ধৈর্য রেখে তারপরে করতে হয়েছে। স্বাভাবিকভাবেই জেল দিয়ে দিয়ে এসি ফর্ম রাখতে হচ্ছে, আবারও ধরে নিয়ে আসার চেষ্টা। ছানিটা অত্যন্ত নরম হওয়ার কারণে কোনোভাবেই ধরে নিয়ে আসা যায় না। একদিক দিয়ে নরম, আরেক দিক দিয়ে স্টিকি, আঠা আঠা, যার জন্য এটা একটা বিরক্তিকর ছানি অপারেশন বলা যায়, কিন্তু অপারেশন তো করতেই হবে। এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, যেহেতু কর্টিক্যাল ম্যাটারের পোস্টেরিয়র লেয়ারগুলো পাতলা হয়ে গেছে, এখন আস্তে করে সেটাকে ধরে নিয়ে আসা গেছে। এখন আশা করা যায় ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অপারেশন শেষের দিকে যেতে পারবো। অপারেশনের মূল মন্ত্র হচ্ছে ফ্যাকো 3 দিয়ে ধরেই ফ্যাকো 2 দিয়ে টেনে নিয়ে আসা। ফ্যাকো 3 ফুটপ্লেট 3 পজিশনে রাখা যাবে না, 3 পজিশন দিয়ে ধরতে হবে, ধরেই 2 দিয়ে টেনে নিয়ে আসতে হবে, এবং সেই মেকানিজমটাই অ্যাপ্লাই করছি। আবারও একটু জেল দিয়ে এসিটাকে ফর্ম করে নিব। জেল দিয়ে চেষ্টা করছি জেলের প্রেসারে যদি উঠে আসে, কিন্তু না, এই ছানিটা বড় জটিল ছানি, সে জেলের প্রেসারেও ওঠে না, পানির প্রেসারেও ওঠে না। তার মধ্যে আবার আইরিস বারবার প্রলাপস হয়ে যাচ্ছে, যেই সিচুয়েশনটাকে আমরা বলি IFIS, অর্থাৎ ইন্ট্রা অপারেটিভ ফ্লপি আইরিস সিনড্রোম। চেষ্টা করছি হাইড্রো দিয়ে ব্যাকফ্লো করে কোনোভাবে সেটাকে এসিতে আনা যায় কি না, তাও খুব কঠিন। আবারও চেষ্টা করব ফ্যাকো দিয়ে টেনে নিয়ে আসার। ফ্যাকো হ্যান্ডপিস আবারও ঢোকানোর চেষ্টা করছি, ফ্যাকো হ্যান্ডপিস ইনসার্ট করে দেখা যাক। অত্যন্ত রিস্কি একটা অপারেশন বলা যায়, যে এটা যে কোনো সময় অঘটন ঘটতে পারে বা পারত। অত্যন্ত ধৈর্যের একটা অপারেশন এটা। যাক, আলহামদুলিল্লাহ আমরা মূল কাজ শেষ করেছি, ছানি বের করে নিয়ে এসেছি। এখন কিছু কর্টিক্যাল ম্যাটার বা এপিনিউক্লিয়াস শেল কিছু রয়ে গেছে, সেইটাকে বের করতে হবে। আমরা মূল যে কঠিন ধাপ সেটা পেরিয়ে এসেছি। এখন ইরিগেশন অ্যাসপিরেশন এর মাধ্যমে আমরা
কর্টিক্যাল ম্যাটার বা এপিনিউক্লিয়াস সেল যাই থাক, আমরা সেগুলোকে বের করে নিয়ে আসব সুন্দরভাবে। এপিনিউক্লিয়াস সেল, কর্টিক্যাল ম্যাটার বের করে নিয়ে আসছি। অত্যন্ত স্টিকি একটা ক্যাটারেক্ট, আঠা আঠা ক্যাটারেক্ট, যার জন্য সে সহজেই ছোটে না, ক্যাপসুলের সাথেও লেগে থাকে, আবার নিউক্লিয়াসের ফ্র্যাগমেন্টের সাথেও একটার সাথে আরেকটা অ্যাডিশন খুব বেশি থাকে। এটাকে ফ্রি করে বের করে নিয়ে আসা অত্যন্ত কঠিন এবং জটিল একটা স্টেপ ছিল। আল্লাহর রহমতে সেই স্টেপ পার করে খুব সুন্দরভাবে অপারেশন এই পর্যন্ত এগিয়ে এসছে। বাকিটুকু দেখা যাক। মাঝে মধ্যে পানি দিয়ে দিয়ে কর্নিয়াটাকে ভিজিয়ে রাখতে হয়, কারণ কর্নিয়ার বৈশিষ্ট্য হলো ভেজা থাকা। ভেজা না রাখলে কর্নিয়ার ইন্টিগ্রিটি কমে যাবে। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সব কর্টিক্যাল ম্যাটার বের করা হয়ে গেছে এবং খুব সুন্দর অবস্থায় আছে। এখন লেন্সটাকে আমরা জায়গা মতন দিয়ে দিব। এইটা একটা আইকিউ লেন্স, অ্যালকন কোম্পানির আইকিউ লেন্স, অত্যন্ত ভালো কোয়ালিটির একটা লেন্স। সেই লেন্স দিয়ে অপারেশনটা করছি। আইকিউ লেন্স লোড করছি। এখন দেখা যাচ্ছে যে 2.4 যে পোর্টটা করেছিলাম বা ফোঁটাটা করেছিলাম, সেই ফোঁটা দিয়েই আমি এই লেন্সটি ভিতরে বসিয়ে দেব, যার জন্য চোখে কোনো কাটাকাটি হচ্ছে না, কোনো সেলাই করা হবে না। এই দুইটা ফোঁটা দিয়েই অপারেশনটা সুন্দরভাবে শেষ হয়ে যাবে। এখন লেন্স দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে যে খুব ছোট্ট এই ফোঁটা দিয়ে লেন্সটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে চোখের মধ্যে। ব্যাগের মধ্যে আমি লেন্সটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি সুন্দরভাবে। লেন্সটা সুন্দরভাবে ব্যাগে চলে যাচ্ছে। খুব সুন্দরভাবে লেন্সটা ব্যাগে চলে গেছে। আলহামদুলিল্লাহ, অপারেশনের সবচেয়ে কঠিন স্টেপগুলি সুন্দরভাবে পেরিয়ে এসেছি। এখন শুধু আইয়ের মাধ্যমে একটু জেলগুলি বের করে দেব, যে জেলগুলি সেখানে ছিল। আর কিছু লুজ কর্টিক্যাল ম্যাটার আছে, সেটাকেও আমরা বের করে নিয়ে আসছি। খুব সুন্দরভাবে সব বের করে নিয়ে আসলাম। লেন্সের পেছনেও কিছু জেল থাকে, তাই লেন্সের পিছনে যে সেই লেন্স জেলটাকেও পরিষ্কার করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম সেন্ট্রালি প্লেসড লেন্স, খুব সুন্দর রেক্সিস। এখন যে ফোঁটা করেছিলাম সেই ফোঁটাটা একটু হাইড্রোসিলিং করে দিচ্ছি। একটু পানির প্রেশার দিয়ে দুই পার্টকে অ্যাপোজিশন করে দিলে কিছুক্ষণ পরে সেটা একা একাই লেগে যায়। এটাকে বলে হাইড্রোসিলিং বা ওয়াটার সিলিং। এই ওয়াটার সিলিং করে আমি এটা সিল করে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।